হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ইউটিউবের প্লেলিস্ট সম্পর্কে। তো ফ্রেন্ডস, আমরা যখন কোনো ইউটিউব চ্যানেলে যাই, সেখান থেকে আমরা চ্যানেলে প্রবেশ করলে তো 3 নাম্বার যে অপশনটা রয়েছে এটা হচ্ছে প্লেলিস্ট। তো প্লেলিস্ট দেখতে পাই বা অনেক ভিডিওর সময় অনেকে বলে আপনারা যদি এই সম্পর্কে ভিডিও চান তবে প্লেলিস্টে যান। প্লেলিস্টে গেলে এই ক্যাটাগরির ভিডিও দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব প্লেলিস্ট কী আর প্লেলিস্ট কেন অ্যাড করে, আর প্লেলিস্টে থেকে আমরা ভিডিও দেখলে লাভ কী, সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেলের প্রথম প্রবেশ করলেই হচ্ছে হোম পেজ আপনারা সকলে জানেন হোম পেজে কী থাকে। তো এরপর হচ্ছে কন্টেন্ট বা ভিডিও। তো ভিডিওর মধ্যে আপলোড করা ভিডিওগুলো থাকে, অনেকে এলোমেলো ভিডিও আপলোড করে, যাই হোক। দেন হচ্ছে প্লেলিস্ট। তো প্লেলিস্টটা কি? তো এই প্লেলিস্টে আমরা ক্লিক করলাম। প্লেলিস্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু প্লেলিস্ট তৈরি করা আছে। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট। আপনারা সকলে জেনে থাকবেন যে আমি কী টাইপের ভিডিও আপলোড করি। তো আমাদের এই চ্যানেলে যারা আছেন, যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, তারা হয়তো জিমেল কোনো সমস্যায় পড়ে অথবা লাইকি, টিকটক মানে এই টাইপের শর্টস যেই ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কোনো টিউটোরিয়াল, কোনো গুরুত্বপূর্ণ টপিক জানার জন্যই আমার এই চ্যানেলের সাথে ইনভলভ হয়েছেন। সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ফ্রেন্ডস, আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে আপনারা দেখতে পারবেন যে আমি কিছু প্লেলিস্ট অ্যাড করে দিছি। তো প্রথমটা হচ্ছে কাইন মাস্টার, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম। এই যে এখানে আপনি কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিডিও। কাইন মাস্টার সম্পর্কে 2টা ভিডিও আপলোড করা হচ্ছে। দেন হচ্ছে ইনস্টাগ্রাম সম্পর্কে 1টি, এবং টিকি অ্যাপস সম্পর্কে 5টি। দেন স্নেক ভিডিও অ্যাপস সম্পর্কে 2টি, ফেসবুক থেকে 7টি, মানে ফেসবুকের টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে টোটাল 7টি, টিকটক টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে 2টি, এবং ওয়েবসাইটের ভিডিও দেওয়া আছে হলো 4টি। দেন এখানে লাইকের ভিডিও দেওয়া আছে 89টি, ইউটিউব টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে 51টি, এবং জিমেল রিলেটেড ভিডিও দেওয়া আছে 14টি। তো ফ্রেন্ডস, এইখানে প্লেলিস্ট ভাগ করার উদ্দেশ্য হলো যারা লাইকের ভিডিওগুলো দেখেন তারা এই প্লেলিস্টে ক্লিক করলেই এই 69টা ভিডিও দেখতে পারবেন। যারা ইউটিউব সম্পর্কে জানতে চান, বুঝতে চান বা ইউটিউবিং করতে চান, তো ইউটিউবের টিউটোরিয়াল ভিডিওগুলো এই প্লেলিস্টে পাওয়া যাবে। মানে এই একটা ভাগ করে দেওয়া ভিডিওগুলো যাতে ইউজাররা সহজে খুঁজে পায়। তো যারা ওয়েবসাইটের কাজ সম্পর্কে শিখতে চান, জানতে চান, তো এই প্লেলিস্টে ঢুকলে তারা এই ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন। এবং যাদের জিমেলের প্রবলেম রয়েছে, জিমেল সম্পর্কে জানার জন্য এই প্লেলিস্টে গেলে আপনি জিমেলের সব কিছু সম্পর্কে জানতে পারবেন। তো ফ্রেন্ডস, এই হলো প্লেলিস্টের কাজ এবং প্লেলিস্ট কী। তো আমরা যদি অন্য আরেকটি ইউটিউব চ্যানেলে চলে যাই, আমরা হোম সেকশন থেকে আরেকটি ইউটিউব চ্যানেলে গেলাম, এইখানেও আর রয়েছে প্লেলিস্ট। তো প্লেলিস্টে ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পারবেন এখানেও কিছু প্লেলিস্ট অ্যাড করা রয়েছে। তো মোস্ট পপুলার ভিডিও এই চ্যানেলের। দেন হচ্ছে ভর্তির পরীক্ষার অ্যাডমিশনের ভিডিও, লাইফ স্টাইল হ্যাক, হেয়ার স্টাডি। তো যাই হোক ফ্রেন্ডস, এইভাবে কিন্তু প্লেলিস্ট ভাগ করে দিয়েছে। তো দেন আমরা আবার চলে যাব আমাদের চ্যানেলে, যে আমরা প্লেলিস্ট কি আপনারা দেখতে পারলেন। আর প্লেলিস্ট কেন অ্যাড করে, তো যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে আমাদের এই চ্যানেলের যেহেতু আমরা টেক এবং টিউটোরিয়াল সিস্টেমের ভিডিও দিই, তো বিভিন্ন অ্যাপসের ভিডিও কিন্তু আমরা দিই। সো সেই ক্ষেত্রে একজন ব্যক্তি সব সাইট কিন্তু ব্যবহার করে না, আবার অনেকে করেও। তো যাই হোক ফ্রেন্ডস, এই যেই বিষয়ে টিউটোরিয়াল দেখতে চায় সেই টিউটোরিয়ালগুলো প্লেলিস্ট আকারে করে দেওয়া, এতে করে ভিউজারদের সুবিধা হয় খুঁজে পেতে, ভিডিও খুঁজে পেতে, এবং আমরাও ওই সিস্টেমে কাজ করাতে পারি। এবং ভিডিও সেকশনে যেহেতু এলোমেলোভাবে ভিডিও আপলোড করি আমরা, যে আজকে একটা ইউটিউবের ভিডিও দিলাম, এরপর আবার লাইকি বা টিকটকের কোনো ভিডিও দিলাম, এরপর আবার ফেসবুক বা ওয়েবসাইটের কোনো ভিডিও দিলাম। তো এইভাবে কিন্তু একটা সিরিয়াল মেনটেন করা হয় না। কিন্তু প্লেলিস্টে যদি আমরা ভিডিওগুলো অ্যাড করে দিই তবে কিন্তু এই ভিডিওগুলো সিরিয়ালভাবে থাকে। এই জন্য মূলত প্লেলিস্টে অ্যাড করা। এরপরে আমি আরেকটা কথা বলি, অনেকে ব্লগ ভিডিও তৈরি করেন। তো ব্লগ ভিডিও তৈরি করার সাথে অনেকে প্লেলিস্ট অ্যাড করেন। যেমন কোনো দূরের কোনো ট্যুর এক প্লেলিস্টে অ্যাড করলেন, বা নিজের লাইফস্টাইল এক প্লেলিস্টে অ্যাড করলেন।
কোনো অনুষ্ঠানের মানে বিয়ের অনুষ্ঠানের ভিডিওগুলো এক প্লে লিস্টে অ্যাড করলেন। তো এইভাবে করতে পারেন। অনেকে শর্ট ফিল্ম ভিডিও তৈরি করেন, যেমন অ্যাকশান শর্ট ফিল্ম এক প্লে লিস্টে করলেন, লাভ স্টোরি প্লে লিস্টে তৈরি করলেন, দেন হচ্ছে আপনারা ফানি প্লে লিস্ট তৈরি করলেন। এইভাবে কিন্তু আপনারা প্লে লিস্ট তৈরি করে ভিডিও সেপারেট করতে পারেন। যাই হোক ফ্রেন্ডস, এই হচ্ছে প্লে লিস্টের কাজ। এখন আপনি যদি প্লে লিস্ট অ্যাড করতে চান তাহলে কিভাবে করবেন? তো ফ্রেন্ডস, আমি আগেও বলছি আবারও বলছি, যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করতে চান তারা কিন্তু ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইড করে কাজ করবেন। তো সেটা কিভাবে কি করবেন আমি আপনাদেরকে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। তো আগের যেই টেমপ্লেটগুলো ছিল এগুলো আমরা কেটে দিব। তো নতুন যারা ফোন দিয়ে ইউটিউবিং করবেন তারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন প্রথম। এরপর সার্চ অপশনে গিয়ে www.youtube.com লিখে সার্চ করবেন। www.youtube.com লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ইউটিউবের যে হোম পেজটা আছে সেটা চলে আসবে। তো এই সাইটটাকে আপনারা ডেস্কটপ সাইট করবেন। তো কীভাবে ডেস্কটপ সাইট করতে হয়, 3 ডট মেনুতে ক্লিক করবেন, এরপর এখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের চ্যানেলটা শো হচ্ছে। তো যেই চ্যানেলের কাজ করবেন সেই চ্যানেলটা যদি এখানে শো হয় তবে সোজাসুজি আপনারা ইউর চ্যানেলে প্রবেশ করবেন। আর যদি অন্য চ্যানেলে প্রবেশ করতে চান তবে এখানে সোর্স অ্যাকাউন্ট লেখা আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার চ্যানেল সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন ইউর চ্যানেলে। এরপর এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে প্রবেশ করার সাথে সাথে আপনার সাইটটি ডেস্কটপ সাইট আবার করে নেবেন। তো এখন কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমরা ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। তো এই ইউটিউবিং করতে হলে ইউটিউব স্টুডিও প্রয়োজন অপরিহার্য। স্টুডিও ছাড়া আপনারা কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারবেন না, অনেক কিছুই অসম্পূর্ণ থাকবে। তো ফ্রেন্ডস, এরপর আপনারা এখান থেকে 3 নম্বর অপশনটা দেখতে পারবেন প্লে লিস্ট। তো প্লে লিস্টে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন নিউ প্লে লিস্ট। তো নিউ প্লে লিস্ট, এখানে প্লে লিস্টের নাম লিখবেন, দেন এখান থেকে পাবলিক করে ক্রিয়েটে ক্লিক করে দিলেই আপনাদের একটা প্লে লিস্ট অ্যাড হয়ে যাবে। এছাড়াও আপনারা যখন ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার সময় প্লে লিস্ট অ্যাড করতে পারবেন। তো সেটা কিভাবে আমরা দেখিয়ে দিব এখন। সাপোজ আমরা এখান থেকে এই ভিডিওটা মনে করেন যে মাত্রই আপলোড করলাম। তো এখানে টাইটেল লিখবেন, আপলোড করলে কিন্তু এরকম পেজ থাকবে। তো এখানে টাইটেল, ডিসক্রিপশন, তারপর থাম্বনেল দিবেন। এরপর 4 নম্বর যে অপশনটা এটা দেখতে পাচ্ছেন প্লে লিস্ট। তো প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করার পর এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে নিউ প্লে লিস্ট। তো নতুন প্লে লিস্ট ক্রিয়েট করার জন্য দেন সেমভাবে এখানে টাইটেল লিখবেন, পাবলিক করবেন আর ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা এই নতুন প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে এবং এই প্লে লিস্টটাও আপনার চ্যানেলের সাথে ইনভলভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে প্লে লিস্ট অ্যাড করতে পারবেন। তো এই ছিল প্লে লিস্ট সম্পর্কে ভিডিও। তারপরে যদি কেউ বুঝতে না পারেন, কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ, বাই বাই, টাটা।